এই যে ডাকসু নির্বাচন এদিকে কিন্তু ডাকসুকে কিন্তু বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে মনোনীত করে, পরবর্তী পর্যায়ে তারাই কিন্তু দেখা যায় যে জাতীয় নেতা হয়ে ওঠে। আমরা বিগত সময়গুলোতে যখন দেখেছি 52 ভাষা আন্দোলন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য যে সময়গুলো দেখেছি বাংলাদেশের বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠেছে, তখন কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কোনো না কোনোভাবে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আর নেতৃত্ব দিয়েছে কিন্তু ডাকসু থেকে মনোনীত প্রার্থীরা। ডাকসু থেকে মনোনীত প্রার্থীরাই কেন নেতৃত্ব দিয়েছে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। কারণ শিক্ষার্থীরাই কিন্তু প্রতিনিধি নির্বাচন করে, এক্ষেত্রে তাদেরকে নেতা নির্বাচিত করে। এখানে কিন্তু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আর আমরা দেখতে পাচ্ছি ডাকসুকে ঘিরে নানা তালবাহানা হয়েছে বিগত সময়ে। এর কারণটি হচ্ছে বিভিন্ন সময়ে সরকার এই শিক্ষার্থীদের ভয় পায় এবং এই ভয় থেকেই কিন্তু তারা এই ডাকসু নির্বাচনকে বানচাল করে এসেছে এত বছর ধরে। কারণ শিক্ষার্থীদের যে একটা শক্তি, শিক্ষার্থীরা যখনই একতাবদ্ধ হয়েছে তখনই কিন্তু এই বাংলাদেশে এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সাধিত হয়েছে। সেই বিপ্লব এবং গণ অভ্যুত্থানকে প্রতিহত করার জন্যই কিন্তু বিগত সময়গুলোতে সেই তৎকালীন সরকার তারা এই ডাকসু নির্বাচনকে বানচালের চেষ্টা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীকে শুধু যে একাডেমিক শিক্ষাই দেবে এটি কিন্তু নয়। একটি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তোলার জন্য যাবতীয় যত ধরনের শিক্ষা দরকার সব কিছুই কিন্তু দিবে। তো আমাদের কাছে মনে হয়েছে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া এটি আমাদের অঙ্গীকার হওয়া উচিত এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। এবং এর আগে আমরা যেটি দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন যে দল ক্ষমতায় থাকে তার যে দলীয় ছাত্র সংগঠন সেটি কিন্তু তাদের লেজর ভিত্তি করে এবং শিক্ষার্থীদেরকে তাদের যে একটা চামচা বানানোর যে মানসিকতা, গণরুম গেস্ট রুম কালচার চালু করে তাদেরকে কিন্তু সেইভাবে মিটিং মিছিল করার জন্য রেখে দেয়। তো দেখা যাচ্ছে তখন মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আসেনি, এসছে সেই রাজনৈতিক দলের চামচাগিরি করতে বা তাদের পা চাটতে কিংবা লেজর ভিত্তি করতে। তো সেখান থেকে আমাদের মনে হয়েছে যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন হতে আমাদের যে সাহায্য করা এটিও আমাদের একটি কাজ, মানে কর্তব্যের মধ্যে পড়ে। আর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীদের অনেক পাওয়ার আছে, অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে যেগুলো শিক্ষার্থীরা পায় না। তো একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের সেই কাঙ্ক্ষিত তাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার আছে সেগুলো আমাদের মনে হয় যে নিশ্চিত করা দরকার। নারীদের যদি যোগ্য পদগুলোতে দেয়া হয়, ভাইটাল পোস্টে ভিপি বা জিএসে দেয়া হয়, এটা একজন নারী হিসেবে আমার জন্য অবশ্যই ভালো লাগবে। একজন নারী যদি যোগ্যতা থাকে তাহলে তাকে অবশ্যই দেয়া উচিত। কিন্তু আবার এটিও ঠিক, যদিও আমি একজন নারী কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি অবশ্যই চাইবো না কেবল নারী হওয়ার কারণে কেউ অযৌক্তিক সুবিধা পাক। কারো যদি যোগ্যতা থাকে সে অবশ্যই উঠে আসুক, কিন্তু যদি একজন পুরুষ মানুষের কিংবা আমাদের কোনো ভাইদের যদি যোগ্যতা থাকে ভিপি হওয়ার, সেখানে একজন নারী হওয়ার কারণে অযোগ্য হওয়া সত্ত্বেও কিংবা অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে যদি সেই পোস্টে দেওয়ার জন্য কেউ আবেদন করে তাহলে কখনোই আমি সেটিকে সমর্থন করব না।